আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব হাউ টু ম্যানুয়ালি মাইগ্রেট লোকালহোস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট টু লাইভ হোস্টিং। কিভাবে লোকালহোস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লাইভ হোস্টিং এ ট্রান্সফার করা মাইগ্রেট করা যায়। তো আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে লোকালহোস্ট ওয়েবসাইটের সকল জিপ ফাইলগুলো জিপ সকল ফাইলগুলো জিপ করে দেন ডাউনলোড করা। তো আমরা এই ডাউনলোড করছি এটা। তারপরে ডাটাবেস এক্সপোর্ট করা। ওই ডাটাবেস নেমটা ওই লোকালহোস্ট সার্ভারের ডাটাবেস নেমটা বের করে দেন ওইটা ডাটাবেস ফাইলটা ডাউনলোড করতে হবে। দেন এডিট ডাটাবেস অ্যান্ড রিপ্লেস ওল্ড ইউআরএল টু নিউ ইউআরএল। এই যে ডাটাবেসটা আমরা পাইছি এর ভিতরে গিয়ে নিউ ইউআরএলটা দিয়ে আর হলো ওল্ড ইউআরএলটা দিয়ে রিপ্লেস করতে হবে, মানে লিঙ্কগুলো রিপ্লেস করে দিতে হবে। তো এটা আমাদের করা আছে অলরেডি। দেন আপলোড ব্যাকআপ ফাইল টু নিউ ডোমেইন। আমরা যেই ব্যাকআপ ফাইলটা নিছি ওইটা নিউ ডোমেইনে ট্রান্সফার করতে হবে। তো তার জন্য আমাদের মূল কাজটা হচ্ছে এই যে লোকাল হোস্টে আমাদের এই সাইটটা আছে। তো আমরা মাইগ্রেট করে এই যে লাইভ সার্ভারে এই সাইটটা নিতে চাচ্ছি, এখানে ফুল ফাঁকা। তো আমাদের এখন কাজ হচ্ছে আপলোড ব্যাকআপ ফাইল টু নিউ ডোমেইনে এই ফাইলটা ব্যাকআপ করা। তার জন্য আমাদের এই ফাইলের সি প্যানেলে যেতে হবে, গিয়ে ওই ফাইলটা আমাদের ব্যাকআপ আপলোড করতে হবে। তো আমরা এখন যে সাইটে মাইগ্রেশন করতে চাচ্ছি যে সাইটে নিতে চাচ্ছি সেই সাইটের ফোল্ডারটা বের করতে হবে। এই যে আমার ডিরেক্টরি ফোল্ডার, সাব ডিরেক্টরি। তো এখানে গেলাম, যার পরে এটা এখন ফুল ফাঁকা, কারণ সাইটটাই তো ফাঁকা আমাদের। এখন এইটা আমরা মাইগ্রেশন করব, এই সাইটটা আমরা এখানে আনবো। তো এখানে ওই যে যেটা ডাউনলোড করছিলাম ওইটা এখানে আপলোড করব। আপলোড করার জন্য আপলোডে ক্লিক করলাম। দেন এইখানে আমরা ওই ফাইলটা দেখাই দেব। তো আপলোড হওয়া শুরু হয়েছে। আপলোড কমপ্লিট। দেন এখানে এসে একটা রিলোড দিব। এটা আমরা এক্সট্রাক্ট করব। তো আমাদের এক্সট্রাক্ট করা কমপ্লিট। একটা রিলোড দিই। আমরা এই ফাইলটা এখন জিপ ফাইলটা এখন ডিলিট করে দিতে পারি। তারপরে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ডাটাবেস। তো আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করি। ডাটাবেস ক্রিয়েট করার জন্য ডাটাবেসের এখানে এসে মাইএসকিউএল ডাটাবেস উইজার্ড এখানে যাব। রিলোড নিচ্ছে। তো আমরা এখন একটা ডাটাবেস ক্রিয়েট করি, যে কোনো নাম দেওয়া যাবে এখানে। তো আমরা lf নাম দিলাম। দেন এখানে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে ক্লিক করার পরে এখানে ইউজার নেম দিতে বলছে, আমরা সেম দিলাম lf দেন এখানে পাসওয়ার্ড জেনারেটর এটা কপি করব। দেওয়ার পরে ক্রিয়েট ইউজার। এখানে অল প্রিভিলেজার দেখাই দিব। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট কমপ্লিট। ডাটাবেস নেমটা দিলাম আমরা lfwf। তো এখানে কি আমাদের দেখতে হবে যে ডাটাবেস ওটার আন্ডারে কোনটা আছে।
তো আমাদের ডাটাবেস ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড। আমাদের এখন কাজ হচ্ছে edit wp-config.php and replace database name, username and password। তো এই ফাইলে গিয়ে আমাদের wp-config.php এখানে এডিট করতে হবে। তো আমাদের এখানে ডাটাবেস নেম, ইউজার নেম আর পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ডটা আমরা আগে চেঞ্জ করি। পাসওয়ার্ডের এখানে গিয়ে পাসওয়ার্ডটা দিলাম, ডাটাবেস নেমটা দিব। ডাটাবেস নেমটা এই যে দুটাই একই, ডাটাবেস নেম অ্যান্ড ইউজার নেমও একই, দুইটাই দিয়ে দিলাম। দেন সেভ চেঞ্জ অল ডান, ভিজিট সাইট। এখন আমাদের সাইটটা ভিজিট করার পালা, দেখা যাক কি হয়। তো আমাদের ওয়েবসাইটটা রেডি এখন, মাইগ্রেশন কমপ্লিট, দ্যাটস ইট।